কালামানিকের বয়স যখন ২০ বছর, মা ওকে বিয়ে করিয়ে দিয়েছিল। তাদের ফুটফুটে চাঁদের মতো একটি মেয়েও হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, কালামানিকের মেয়েটাকে কারা যেন তুলে নিয়ে মেরে ফেলেছিল। মেয়েটির বয়স যখন ৬ কি ৭ হবে, ঠিক সে সময় মাথাটাই বিগড়ে গিয়েছিল কালামানিকের। এরপর আর তাদের কোনো সন্তান হয়নি। বউটিও চলে গিয়েছিল, কালামানিকের সাথে থাকেনি। কালামানিক আসলে একজন দুঃখী মানুষ। তার জীবনে কখনো সুখ আসেনি, তাই সে এমন হয়ে গিয়েছিল। মানুষকে খুন করে সে একটা বিকৃত রকমের আনন্দ পেত, বিশেষ করে ছোট ছোট শিশুদেরকে। কিন্তু ডাহুকি তার মনটাকে বদলে দিয়েছে। ডাহুকির কথাগুলো বারবার মনে পড়ছে কালামানিকের। তিতির নামের মেয়েটি তার জীবনে এসে তার জীবনটাকে পাল্টে দিয়েছে। কালামানিক আর কখনো এই ধরনের খারাপ কাজ করবে না। আসলে তার জীবনে যা কিছু ঘটে গেছে সেগুলোর পুনরাবৃত্তি করে কী লাভ? যাদের সন্তানকে সে মেরে ফেলেছে তারা তো তাকে অভিশাপ দিচ্ছে। কালামানিক ভাবছে সে ভালো হয়ে যাবে। সবসময় সে রাতের বেলায় বাসা থেকে বের হয় আর দিনের বেলায় মাইক্রোতে চড়ে এখানে সেখানে ঘোরাফেরা করে। তিতিরকে বাসায় পৌঁছে দেওয়ার পর থেকে কালামানিকের মনে একটা অন্যরকম শান্তি বিরাজ করছে। সে ভাবছে এই জীবন থেকে সে সরে যাবে, এটা কোনো জীবনই না। হঠাৎ করে সে সিদ্ধান্ত নিল সে দূরে, বহু দূরে চলে যাবে, মাজারে মাজারে ঘুরবে। তার এই জীবনের জন্য ক্ষমা চাইবে আল্লাহর কাছে। যে পাপ সে করেছে এই পাপ আর কোনোদিন করবে না। হঠাৎ করে সিদ্ধান্তটা নিয়েই ফেলল কালামানিক। কর্মচারীদেরকে টাকা পয়সার ভাগ দিয়ে বিদায় করে দিল, মাইক্রোটাকেও বিক্রি করে দিল। এখন বেশ কিছু টাকা কালামানিকের হাতে আছে। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। ওদের দলেরই একজন কথাটা জানিয়ে দিল পুলিশকে। কারণ কালামানিককে অনেক বছর ধরে খুঁজে বেড়াচ্ছে পুলিশ। পুলিশও কালামানিককে গ্রেপ্তার করে নিয়ে গেল। তিতির এখন অনেক ভালো আছে। কালামানিকের প্রতি ওর একটা মায়া জন্মে গিয়েছে। মাঝে মাঝে খুব দেখতে ইচ্ছে করে লোকটিকে। তিতির বুঝেছে এই লোকটি ঘা পোড় খাওয়া একজন মানুষ। একদিন তিতিরের মা তিতিরকে বলল, আচ্ছা তিতির, কালামানিক নামের লোকটি কি তোকে ধরে নিয়ে গিয়েছিল? তিতির বলল, না মা, আমাকে কেউ ধরে নিয়ে যায়নি, আমি গর্তে লুকিয়েছিলাম। তিতির মনে মনে ভাবল, এই মিথ্যা কথা বলাতে কোনো পাপ নেই, কারণ অনেক মিথ্যা জীবনকে সুন্দর করতে পারে। যেই মিথ্যা কথা জীবনকে সুন্দর করতে পারে সেই মিথ্যা কথা বলে তিতিরের কোনো ক্ষতি হবে না। তিতির বলল, মা, আমাকে 1 কাপ দুধ চা বানিয়ে দিবে, খুব খেতে ইচ্ছে করছে। তিতিরের মা বলল, পাউরুটি ভিজিয়ে খাবি চায়ের সাথে? পাউরুটি কি চুলায় পুড়ে দিব? তিতির বলল, হ্যাঁ, পোড়া পাউরুটি আর দুধ চা দাও, আমি খাবো। তিতিরের মা চলে গেল কিচেনে তিতিরির জন্য চা বানাতে। আমি আমার লেখা ছোট গল্প ডাহুকি পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।